প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ট্যালেন্ট একাডেমিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 6.1 এর কিছু প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমি এই অধ্যায়টাকে কয়েকটি পর্বে বিভক্ত করেছি। আমি পূর্বে অনেকগুলো পর্ব আলোচনা করেছি। তোমরা আজকের পর্ব সহ পূর্বের পর্বগুলো অবশ্যই দেখবে। আমি আজকে অপনয়ন পদ্ধতির কিছু প্রশ্নের সমাধান দেখাবো। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকবে। চলো আর কথা না বাড়িয়ে আমরা অঙ্কের সমাধানে যাই। তাহলে দেখো, এখন আমরা 22 নম্বর প্রশ্নের সমাধান করব। আমি অপনয়ন পদ্ধতি কিভাবে সমাধান করতে হয় পূর্বের পর্বগুলোতে এগুলা বলেছিলাম, তারপর আমি রিপিট করতেছি, আবার তোমরা একটু শোনো। এখানে তোমাকে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণগুলোর মাঝে যে কোনো একটা চলকের মান বাদ দেওয়া। তাহলে মনে করো তুমি এখন ওয়াই কে বাদ দিবে। তাহলে ওয়াই কে বাদ দিতে হলে তোমাকে এমন সংখ্যা দিয়ে দুইটাকে গুণ করতে হবে। গুণ করলে গুণফলটা তোমার দুইটার মধ্যে সমান হবে। সংখ্যা দুইটা দুই রকম হতে পারে, এক রকমও হতে পারে, দুই রকমও হতে পারে। মনে করো এখানে তোমাকে একটা সংখ্যা নিতে হবে, গুণ করলে গুণফল পাবে একটা। এখানে আরো একটা সংখ্যা নিতে হবে, গুণ করলে গুণফলটা একটা পাবা। তাহলে পরবর্তীতে দেখবা এই গুণফলটা আর এই গুণফলটা কি হবে, সমান হবে। সমান হলে পরবর্তীতে তুমি যোগ বিয়োগ করে যে কোনো একটা চলকের মান পাবা আর কি। যদি x এর, যদি তুমি এখানে y বাদ দাও তাহলে অবশ্যই x এর চলকের মান পাবা। x কে বাদ দাও তাহলে তুমি অবশ্যই y এর মান পাবা। তুমি তোমার ইচ্ছা মতো করতে পারবা, ইচ্ছে করলে x কেও বাদ দিতে পারবা, ইচ্ছে করলে y কেও বাদ দিতে পারবা। তাহলে দেখো আমি অঙ্কটা করালে অবশ্যই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এইখানে আমি এখন y কে বাদ দিব। তাহলে এখানে 1 নং সমীকরণে দেখা যাচ্ছে 2/y আছে, 2 নং সমীকরণে দেখা যাচ্ছে 3/y আছে। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে তাহলে দেখো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে 1 নং সমীকরণকে আমি 3 দ্বারা গুণ দিব। গুণ দিলে দেখো 3 দ্বারা গুণ দেওয়া মানে হচ্ছে এটা উপরের সংখ্যার সাথে গুণ হবে, অর্থাৎ এখানে হবে 3x, এখানে হবে 3 দুগুণে 6। 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ দিব, তাহলে 2x 3 দুগুণে 6, তাহলে এখানেও 3 দুগুণে 6, এখানেও 3 দুগুণে 6, তাহলে সংখ্যাটা কি হয়ে গেছে, সমান হয়েছে। তারপরে আমরা 1 ও 2 নং যোগ করব। আমি এই যোগের জন্য পূর্বের পর্বগুলোতে বলেছিলাম, অর্থাৎ তুমি কখন এটা যোগ করবে কখন বিয়োগ করবে। দেখবা চিহ্ন যখন দুইটা সমীকরণে কি থাকবে, একই রকম থাকবে, তাহলে তখন তুমি এটা বিয়োগ করবে। আর যদি দুই রকম থাকে, একটা প্লাস আর একটা মাইনাস, তখন তুমি এটাকে যোগ করবে। মনে রাখার জন্য কথাটা বললাম। অনেক ক্ষেত্রে তোমরা আমরা দেখি যে তোমরা কনফিউশন পড়ে যাও, যোগ করবা না বিয়োগ করবা, এটা নিয়ে কনফিউশনের মধ্যে তুমি অঙ্কটা ভুল করে ফেলো। তাহলে এই টেকনিকটা মনে রাখবা কি, দুইটার মধ্যে যদি চিহ্ন একই রকম হয় তাহলে তুমি বিয়োগ করবা, আর বিয়োগ করলে অবশ্যই নিচে যখন বিয়োগ করবা চিহ্ন পরিবর্তন হবে। আর যদি চিহ্ন দুইটা দুই রকম হয় তাহলে অবশ্যই তুমি কি করবা, যোগ করবা। তাহলে দেখো আমি বলছি 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ দিতে। 3 দ্বারা গুণ মানে উপরের সংখ্যার সাথে এটা গুণ হবে, অর্থাৎ এখানে গুণ করলে 3x থেকে 3x নিচে 3 থেকে যাবে, প্লাস 3 দুগুণে 6 নিচের y থেকে যাবে, এখানে 3 একে 3, এখানে কিন্তু এটা সংখ্যাটা কিন্তু উপরের সংখ্যা, অর্থাৎ এই জন্য এটা 3 একে 3 হয়ে গেছে। আবার 2 দ্বারা গুণ দাও, গুণ দিলে হচ্ছে 2x থেকে 2x নিচে হচ্ছে 4, প্লাস মাইনাস 3 দুগুণে 6, y একে y, 3 দ্বারা গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6। তারপর বলছো তুমি যোগ করবে, তাহলে এটা হলো কি প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে আমি বলছিলাম দেখছো দুইটা সমীকরণের মান কি হবে, সমান হবে। তোমার মেইন টার্গেট কিন্তু তুমি যে সংখ্যা দ্বারা গুণ দাও না কেন, তুমি ইচ্ছে করলে x রে বাদ দিতে চাইলো, y কে বাদ দিতে চাইলো, সমীকরণের মানটা কি হতে হবে, যাকে বাদ দিবা তার মানটা কি হবে, অবশ্যই সমান হতে হবে। তাহলে দুইটা সমান হচ্ছে না, তাহলে আমি এখন এটা কাটা যায় না, একটা প্লাস আর একটা মাইনাসের, আমি কেটে দিলাম। বা এখানে দেখো এখানে 3 3 কাটা যায়, এখানেও কাটা যায়, 2 দুগুণ কত 4। তাহলে উপরে থাকে কি, আর উপরে থাকে x প্লাস এখানে থাকে x/2। আমি এটাকে কেটে ছোট করে নিলাম আর কি, তোমার সমীকরণ সমাধান সহজে করার জন্য কেটে নিলাম। সমান 3 আর 6 যোগ করলে হচ্ছে কত 9।
দেখো আমরা কি করব, এখান থেকে আমি 2 লসাগু নিতে পারি। 2 লসাগু করলে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে তুমি গুণ করো 2x থেকে কি হয় 2x হয়, প্লাস 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 1 হয়, অর্থাৎ x একে কি হয় x হয়, সমান এখানে কি হয় 9, বা ওখানে যোগ করলে হচ্ছে উপরে 3x নিচে হচ্ছে কত 2 9, বা 3x আর গুণ করে দাও 9 ইনটু কত 2, বা x সমান x এর সাথে যেহেতু 3 টা গুণ আছে আমরা জানি পক্ষান্তর করে নিলে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 9 ইনটু 2, 3 3 কত 9, সুতরাং x সমান সমান আমরা পেলাম কত 3 দুগুণে 6। এই x এর মানটা তুমি ইচ্ছে করলে যে কোনো একটা সমীকরণে বসাতে পারবা। তাহলে আমি এখন 1 নং সমীকরণে বসাই, অর্থাৎ লিখলাম কি দেখো x এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে আমি যদি 1 নং সমীকরণে বসাই তাহলে বসাও, যেখানে x আছে তুমি সেখানে কত বসাবে 6, নিচে হচ্ছে 3 প্লাস 2/y = 1, বা এখানে কাটাকাটি করো 3 দুগুণ কত 6, তাহলে 2/y = 1। এখানে যেহেতু 2টা প্লাসের আছে পক্ষান্তর করে নিয়ে গেলে অবশ্যই এটা কি হয়ে যাবে বলো তো মাইনাসের, বা 2/y সমান এখানে কত থাকে 1 থেকে যদি -2 চলে যায় থাকে -1, বা এখানে যদি আর গুণ করে দাও তাহলে হচ্ছে কি মাইনাসের y ওপাশে 2, সুতরাং উভয়পক্ষে যদি তুমি -1 দ্বারা গুণ করো তাহলে হবে কি বলো তো এখানে -1 আছে প্লাস আর এখানে হবে +1 আছে -2। সুতরাং দেখো নির্ণয় সমাধান x এর মান দাঁড়ালো 6, y এর মান দাঁড়ালো কত -2, आंसर। এখন আমরা 23 নাম্বার প্রশ্নটা সমাধান করব। প্রশ্নটা অনেক বড়, বড় দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি তোমার ফর্মুলা অনুযায়ী করে যাবা দেখবা অঙ্ক সহজেই সমাধান হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, বড় হোক অথবা ভগ্নাংশ হোক কোনো সমস্যা নেই, তুমি তোমার ফর্মুলা অনুযায়ী করে যাবা, অবশ্যই অবশ্যই অঙ্কটা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে। তাহলে দেখো কি করা যায়, আমি বলেছিলাম আমি এখন y কে বাদ দেব, তাহলে আমি দেখতে পেলাম এখানে হচ্ছে দেখো 1 নং সমীকরণে y/b, 2 নং সমীকরণে y/a, আমি যদি 1 নং সমীকরণকে দেখো তো 1/a দ্বারা গুণ দিই তাহলে কি হচ্ছে বলো তো ab, আর এটাকে যদি 1/b দ্বারা গুণ দিই তাহলে কি হচ্ছে বলো তো 1/ab, অর্থাৎ 1 নং সমীকরণকে 1 নং কে 1/a, 2 নং কে 1/b দ্বারা গুণ করে, যেহেতু একটা প্লাস আর একটা মাইনাস তাহলে কি করব বলো তো তোমরা অবশ্যই জানো, কি জানো বলো 1 ও 2 নং যোগ করে পাই। 1 প্লাস 2 নং হতে পাই, অর্থাৎ 1 ও 2 নং যোগ করে পাই, তাহলে গুণ করে দাও, তাহলে এখানে কি হচ্ছে বলো তো নিচেটা কিন্তু নিচের সাথে গুণ হয়ে যাবে, তাহলে উপরে হচ্ছে কত x, নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস প্লাস y বাই ab সমান 2 বাই a গুণ করলে হচ্ছে a স্কয়ার প্লাস 1 বাই ab। আমি আবার বুঝাচ্ছি, দেখো এটা তোমরা অবশ্যই অনেকে বুঝতে পারছো না, বুঝতে পারছি 1 বাই a দ্বারা গুণ করতেছি, তাহলে উপরে হবে 1 দ্বারা গুণ, নিচে হবে a দ্বারা গুণ, তাহলে 1 দ্বারা গুণ করলে তো উপরের গুলো একই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না, কিন্তু a দ্বারা গুণ করলে এখানে হচ্ছে a স্কয়ার, এখানে হচ্ছে ab, এখানে হচ্ছে a স্কয়ার, এখানে হচ্ছে ab, ঠিক একই ভাবে আমরা b 1 বাই b দ্বারা গুণ করব, তাহলে উপরেরটা কোনো পরিবর্তন হবে না, নিচেরটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে x বাই b স্কয়ার মাইনাস y বাই ab একে ab সমান 2 বাই b স্কয়ার মাইনাস 1 বাই ab। তাহলে দেখো এখন y বাই ab মাইনাসের এখানে প্লাসের কাটা যায়, 1 বাই ab প্লাসের এখানে মাইনাসের কাটা যায়, যাওয়ার পরে যেটা থেকে আমরা সেটা লিখে ফেলবো, কি থাকে বলো তো এখানে থেকে x বাই a স্কয়ার প্লাস x বাই b স্কয়ার সমান 2 বাই a স্কয়ার প্লাস 2 বাই b স্কয়ার, তাহলে বা
এখান থেকে দেখো a স্কয়ার b স্কয়ার কি যায় লসাগু যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার b স্কয়ার লসাগু করলে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে এটাকে ভাগ করলে আমরা b স্কয়ার পাই, তাহলে গুণ করে দিবা b স্কয়ার x থেকে b স্কয়ার x প্লাস এটাকে ভাগ করবা, ভাগ করলে কি পাওয়া যায় a স্কয়ার পাওয়া যায়, তাহলে a স্কয়ার x থেকে a স্কয়ার x। এই পাশেও ঠিক সেম ভাবে আমরা কি করছি a স্কয়ার b স্কয়ার লসাগু করছি, তাহলে এটা ভাগ করলে b স্কয়ার পাওয়া যায়, তাহলে গুণ করে দিবা 2b স্কয়ার প্লাস এটা ভাগ করলে a স্কয়ার পাওয়া যায়, তাহলে গুণ করে দিবা 2a স্কয়ার। অর্থাৎ এই লাইনের অংশের পরে আমরা ওই লাইনটাতে কি করছি শুধু লসাগু করেছি। বা b স্কয়ার x প্লাস a স্কয়ার x সমান 2b স্কয়ার প্লাস 2a স্কয়ার। এখানে কি কাজটা করছি জানো, সেটা হচ্ছে উভয় পক্ষে a স্কয়ার b স্কয়ার দ্বারা গুণ করে, a স্কয়ার b স্কয়ার দ্বারা তুমি গুণ দাও, তাহলে a স্কয়ার b স্কয়ার কাটা যাবে, a স্কয়ার b স্কয়ার কি যাবে কাটা যাবে। অর্থাৎ উভয় পক্ষে a স্কয়ার b স্কয়ার দ্বারা কি করেছি গুণ করে। বা এখান থেকে যেটা কমন যায় সেটা হচ্ছে x কমন গেলে কি থাকে b স্কয়ার প্লাস a স্কয়ার সমান এখান থেকে কি কমন যায় 2 কমন গেলে কি থাকে b স্কয়ার প্লাস a স্কয়ার। বা x এর সাথে এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায়, অবশ্যই জানি আমরা পক্ষান্তর করে নিয়ে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান 2 ইনটু b স্কয়ার প্লাস a স্কয়ার, যেহেতু গুণ আছে অবশ্যই আমরা জানি কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে এটা কি যায় কাটা যায়। সুতরাং x সমান সমান তুমি পাইলে কি 2, x এর মান দাঁড়ালো আমাদের কাছে 2। আগের পর্বগুলো তো বলছি এখনো বলতেছি এই x এর মানটা ইচ্ছে করলে তুমি 1 নংও বসাইতে পারো 2 নংও বসাইতে পারো, তাহলে আমি 1 নংয়ে বসিয়ে পাই x এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তুমি যেটা সহজ মনে করবে সেই সমীকরণে মান বসাবে, কোনো সমস্যা নেই। তাহলে x এর মানটা আমি 1 নংয়ে বসাবো, যেখানে x আছে সেখানে কত বসাবো 2, নিচে a প্লাস y বাই b সমান 2a প্লাস 1 বাই b। শুধু x এর মানটা বসিয়ে গেছি, আর বাকি যেগুলো আছে এগুলো আমরা হুবহু রেখে দিয়েছি। বা এবার যে কাজটা করব সেটা হচ্ছে লসাগু যায়। লসাগু কি যায় বলো তো ab লসাগু যায়। ab লসাগু গেলে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে ab কে আমি a দ্বারা ভাগ করলে কি পাবো, ab কে আমি a দ্বারা ভাগ করলে পাবো b, তাহলে 2b প্লাস এটাকে ভাগ করলে পাবা কি a, তাহলে গুণ করলে ay সমান ঠিক সেম ab লসাগু যায় হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। এই ab কে দ্বারা ভাগ করলে তুমি কি পাচ্ছ b পাচ্ছ, তাহলে 2b প্লাস b ab কে b দ্বারা ভাগ করলে কি পাচ্ছ a। বা উভয় পক্ষ যদি আমি ab দ্বারা গুণ করি তাহলে ab কি যাবে কাটা যাবে, তাহলে তো আমাদের কাছে থাকে 2b প্লাস ay 2b প্লাস a। বা ay সমান 2b প্লাস a মাইনাস 2b, 2b টা প্লাসের ছিল পক্ষান্তর করে নেওয়াতে কি হয়ে গেছে মাইনাসের হয়ে গেছে, 2b 2b কাটা যায়। y সমান a বাই a, যেহেতু y এর সাথে এটা গুণ ছিল ওপাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, আর এখানে a ছিল না এটা এখানে রয়ে গেছে। বা এখানে যদি তুমি কাটাকাটি করো তাহলে কত পাও 1, সুতরাং y পাইলে কত 1। সুতরাং নির্ণয় সমাধান দাঁড়ালো x এর মানটা হচ্ছে 2, y এর মানটা কত 1, आंसर। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি এই পর্বে যে প্রশ্নগুলো আলোচনা করতেছি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা নবম এবং দশম শ্রেণীতে উঠলেও এই টাইপের কিছু প্রশ্ন পাবে, অপনয়ন অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলবে। সুতরাং অবহেলা না করে তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে এই ক্লাস থেকে তোমরা অঙ্কগুলো শেষ করে যাবে। তাহলে দেখো আমি আগের মতনই কথাগুলো বলতেছি, আমি y চলককে বাদ দেব, বাদ দিলে কি করতে হবে দুইটা সমীকরণের দিকে তাকাতে হবে, তাকালে কি করতে হবে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে গুণ করলে গুণফলটা কি হয় দুইটা সমীকরণে সমান হয়। এটা একদম সহজ, কারণ কি জানো b বাই y এখানে b বাই y, তাহলে 1 নংকে 1 2 নংকে 1 দ্বারা গুণ করলে মানটা কি আসবে একই আসবে, অর্থাৎ এটাই থেকে যাবে। যেহেতু চিহ্নটা দুই রকম তাহলে যোগ করব। তাহলে দেখো এখন আমি লিখতে পারি 1 নংকে
এক নংকে 1, 2 নংকে 1 দ্বারা গুণ করে 1 প্লাস 2 নং হতে পাই। তাহলে দেখো 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না, আমি আগেও বলছি এখনো বলতেছি। অর্থাৎ যেই সমীকরণগুলো থাকে ওই সমীকরণগুলো লিখে বলবে a/x প্লাস b/y সমান a/2 প্লাস b/3। এখানেও ঠিক সেম, a/x মাইনাস b/y সমান a/2 মাইনাস b/3। দেখো যেহেতু আমি যোগ করব বলেছি, তাহলে b/y প্লাসের এখানে মাইনাসের কাটা যায়, এখানে b/3 প্লাসের এখানে মাইনাসের কাটা যায়। তাহলে থাকে কি বলতো 2 a/x, অর্থাৎ দুইটা a/x a/x কয়টা হয়েছে? দুইটা সমান এখানেও দুইটা হয়েছে, দেখো 2 a/2 দুইটা হওয়াতে কি করে দিছে? যোগ করে দিছে। বা তাহলে গুণ করে দাও, উপরে 2a কে 2a, নিচে x কে x, এখানে 2 2 কাটা যায়, থাকে কি a। বা দেখো তারপরে যে কাজটা করা যায়, কাজ করলে কি করা যায় বলো তো? ax থেকে ax এটা আমি গুণ করে দিলাম, তারপরে কি থাকে ওপাশে 2a কে 2a, বা x এর সাথে যেহেতু গুণ আছে তাহলে দুশো জানি কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে এটা, তাহলে a কাটা যায়, সমান কি থাকে? 2 থাকে। সুতরাং x সমান সমান কত পাইলা? 2। ax এর মানটা তুমি এখন 1 নং সমীকরণে বসাতে পারবা, 2 নংও পারবা। তাহলে আমি সহজের জন্য x এর মানটা 1 নং এ বসিয়ে পাই। কারণ কেন জানো? এখানে মাইনাসের কোনো ভেজাল নাই, এজন্য আমি 1 নং সমীকরণে বসাই। তাহলে a/2 অর্থাৎ যেখানে x আছে সেখানে 2 বসাই দেবা, প্লাস b/y সমান a/2 প্লাস b/3। বা তাহলে আমরা b/y কে পাশে রেখে দেব, ও পাশে a/2 প্লাস b/3 মাইনাস a/2। তাহলে দেখো এখানে a/2 প্লাসের একটা, এখানে মাইনাসের কাটা যায়। বা b/y সমান এখানে থাকে কি? b/3। তাহলে একইভাবে আর গুণ করে দাও, তাহলে গুণ করলে কি? by কে by, 3b কে 3b। y এর সাথে যেহেতু গুণ অবস্থায় আছে, আমরা জানি পক্ষান্তর করলে অবশ্যই কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করে দাও, এখানে bb কে কাটা যায় না, তাহলে থাকে কি? 3। সুতরাং y সমান সমান পাইলা কত? 3। তাহলে সুতরাং x এর মান পাইলা কত? 2, y এর মান পাইলা 3। आंसर। এখন দেখো আমরা 25 নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো 25 নাম্বার প্রশ্নটা দেওয়া আছে x/6 2/y = 2, x/4 - 1/y = 1। তাহলে আমি এখন সেম ভাবে একই ভাবে y কে বাদ দেব, যেহেতু একটা প্লাস আছে একটা মাইনাস আছে, সহজে করতে পারবো সেজন্য। তাহলে দেখো তো আমি যদি 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ দেই তাহলে এখানে 2 হবে না? 2a কে 2, আর এটাকে 1 নং দ্বারা গুণ দিলে তো এটাই থাকবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কি? দেখো 1 নং কে 1, 2 নং কে 2 দ্বারা গুণ করে, যেহেতু একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে অবশ্যই কি করব? 1 ও 2 নং যোগ করে পাই। তাহলে দেখো 1 দ্বারা গুণ করলে x/6 যেমনে আছে এমনি থেকে যাবে, 2y যেমনে আছে এমনি থেকে যাবে, 2 এর জায়গায় 2 যেভাবে আছে সেভাবে থেকে যাবে। ঠিক 2 দ্বারা গুণ করলে উপরে হবে 2x, নিচে হবে 4, মাইনাস উপরে হবে 2a কে 2, নিচে হবে কত? y, আর এখানে 2a কে 2। এটা কিন্তু উপরের সংখ্যার সাথে গুণ হয়ে গেছে, আমি আবার বুঝাচ্ছি। দেখো 2x কে 2x, এখানে 2a কে 2, আর এখানে 2a কে 2। একটু ছোট করে নি, দেখো 2a কে 2, 2 দুগুণে 4। তাহলে রইলো কি বলতো? আমরা রইছে আমাদের কাছে x/6 প্লাস এখানে x/2,
আর এখানে যোগ করলে কত 4। তাহলে এখান থেকে কি যায় লসাগু যায়। লসাগু কত? লসাগু হচ্ছে 6। হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে 6 কে 6 দ্বারা ভাগ করলে 1, তাহলে x থেকে কত x প্লাস এখানে 6 কে 2 দ্বারা ভাগ করলে কত 3, তাহলে 3x থেকে 3x সমান 4। বা এখানে গুণ করে দাও, তাহলে উপরে কত হচ্ছে বলো তো 3x আর একটা x যোগ করলে কত 4x সমান আর গুণ করে দাও, যাচ্ছে কত 24। বা x সমান 24/4 যাচ্ছে কত 24। সুতরাং x সমান সমান আমরা পেলাম 6। এই x এর মানটা ইচ্ছে করলে 1 নং বসাইতে পারবা, ইচ্ছে করলে 2 নং বসাইতে পারবা। তাহলে এখন আমি x এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে x এর মানটা কি ছিল বলো তো 6/6 প্লাস 2/y সমান কত 2। বা এটাকে দ্বারা ভাগ করো, ভাগ করলে পাওয়া যাবে 1 প্লাস 2/y সমান 2। বা 2/y is equal to 2 minus 1 পক্ষান্তর করে নিয়ে গেলে অর্থাৎ প্লাস 1 থাকলে পক্ষান্তর করে নিয়ে গেলে কি হয়ে যাবে -1 হয়ে যাবে। বা 2/y is equal to কত 1। সুতরাং y is equal to আমরা পেলাম কত 2, গুণ করলে y একে y 2 একে 2। সুতরাং x সুতরাং হলো 6, y এর মান হলো কত 2 आंसर। তারপর দেখো এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন 26 নম্বর প্রশ্নটা আমরা এখন আলোচনা করব। এই প্রশ্নটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা অবশ্যই পরীক্ষার জন্য এটা গুরুত্ব দিয়ে খুব ভালোভাবে করবে। তাহলে দেখো এখন আমি বলছি দুইটা সমীকরণ থেকে তোমাকে প্রধান সত্য হচ্ছে তাকাতে হবে ভালোভাবে। তাহলে তাকাও তুমি, অর্থাৎ 1 নং কে যদি আমি b দ্বারা গুণ করি by হবে, আর এটাকে 1 দ্বারা গুণ করলে by কে by হবে। তাহলে দুইটা সমীকরণ কি হয়ে যাবে মিলে যাবে, অর্থাৎ সমান হয়ে যাবে। তারপর আমি যেহেতু চিহ্ন দুই রকম যোগ করে দেব মিলে যাবে। তাহলে দেখো এখন আমি কি লিখছি এখানে 1 নং সমীকরণকে b, 2 নং সমীকরণ 1 দ্বারা গুণ করে 1 এবং 2 নং কি করে পাই যোগ করে পাই। তাহলে এখন গুণ দিলে গুণফল দাঁড়াচ্ছে কি দেখো তো b দ্বারা গুণ দাও, গুণ দিলে কি হচ্ছে bx কে bx প্লাস by কে by সমান ab কে ab, b কি হয় b স্কয়ার হয়ে যায়। ঠিক 2 নং কে 1 দ্বারা গুণ দিব, 1 দ্বারা গুণ করলে তো একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে by মাইনাস এর এখানে প্লাস এর কাটা যায়। তারপর থাকতেছে কি আমাদের কাছে bx প্লাস ax সমান, সরি আমরা একটু ভুল করেছি, এখানে কি ছিল প্লাস না, এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে b স্কয়ার প্লাস এর এখানে মাইনাস এর কাটা যায়। তাহলে থাকে কি আমাদের কাছে ab প্লাস a স্কয়ার। বা এখান থেকে তুমি x কমন নাও, কমন করলে থাকে কি বলো তো b প্লাস a। এখান থেকে তুমি a কমন নাও, থাকে কি বলো তো b প্লাস a। বা x এর সাথে যেহেতু গুণ আছে পক্ষান্তর করলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে b প্লাস এটা কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে। তাহলে এখানে b প্লাস এ কি যায় কাটা যায়। সুতরাং x সমান সমান পাইলে কি বলো তো a। এবার আমরা x এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিব। ইচ্ছে করলে তুমি 2 নং বসাতে পারবা, আমি বারবার বলে যাচ্ছি তোমাদের কাছে, তুমি ইচ্ছে করলে 2 নং বসাতে পারবা। আমি এখন x এর মানটা 1 নং এ বসিয়ে দিব, যেখানে x আছে সেখানেই বসাবো। তাহলে এখানে x আছে না, তাহলে আমি এখানে শুরুতে a বসিয়ে যাব, তারপরে প্লাস আর y আছে রেখে দাও সমান a - b। বা y সমান a - b, যেহেতু প্লাস এর a আছে পক্ষান্তর করে নিয়ে গেলে কি হয়ে যাবে মাইনাস এর a হয়ে যাবে। সুতরাং y সমান পাইলাম আমরা এখানে প্লাস এর a এখানে মাইনাস এর a, প্লাস এর a কাটা যায়। সুতরাং y সমান পাইলাম আমরা -b।
তাহলে দেখো নিম্নের সমাধান দাঁড়ালো x এর মান হচ্ছে a, y এর মান হচ্ছে কি b। আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আলোচনাটি ভালো লেগেছে। অবশ্যই অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে।